ওখানে খানাটা থেকে গেছিল কি দেন এখানে। আজীব মানুষ। এটার সাথে মাদ্রাসার সম্পর্ক কি? হুম, এটার সাথে মাদ্রাসার সম্পর্ক কি? এটা কি মাদ্রাসা খাওয়াইতেছে? তো অন্যান্য জামাতেও তো ছাত্র উস্তাদেরকে খাওয়ায়, তো এই জন্য খানা দিবে না? ঠিক আছে। মানে বিদেশে যাওয়া হয় তাহলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হবে তুমি বর্তমানে? তো আগেই চিন্তা করে রাখছো। ঠিক আছে, আমার একটা ঘন্টা আছে তো। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাথার উপরের বাতিটা জ্বালায় দাও তো। আর আমার এই ফ্যানটা একটু ছাড়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আজকে, হ্যাঁ হ্যাঁ আজকে তো কেউ দেখতেছি না। কি ব্যাপার? লিঙ্ক দিইনি এখনো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই দিতেছি তাহলে। আসসালামু আলাইকুম।
progress levels. بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا عليك آيات في ফলটা দেখাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এই পাশের সবার উপরটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আজকে জি আলহামদুলিল্লাহ, উস্তাদ জি কেমন আজকে আছেন? আমার একটা ভুলের কারণে একটু দেরি হয়ে গেছে। আমি আসলে ওই লিঙ্কটা পাঠাইতে একটু দেরি করছি, যার ফলে একটু দেরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করতেছি। জি না ওস্তাদ জি, ঠিক আছে। হ্যাঁ, জি না ওস্তাদ সমস্যা জি, তো ঠিক আর আছে, কি সমস্যা নেই। জি এটা আমার তো লজ্জার যুদ্ধ প্রকাশ। না, জি আজকে আমাদের সবক হবে ওয়াসাররাহু বিআন্নাহু লাউ তাফা তালিবান গারিমাহু লা ইউজজিউহু। আমাদের কিতাবের 155 নম্বর পৃষ্ঠা। উস্তাদ জি, আহ, মাহমুদ এর 140। 140। জি, জি মাক্তাবাতুল হেরার কত পৃষ্ঠা কেউ যদি জানেন বললে ভালো হয়। মাকতাবাতুল হেরা। জি, তো আমাদের কিতাবে 155 নম্বর পৃষ্ঠা। ওয়াসাররাহু বিআন্নাহু লাউ তাফা তালিবান গারিমাহু লা ইউজজিউহু। পাইছেন কি আপনারা? জি উস্তাদ জি, পেয়েছি। জি, তো আমাদের আলোচনা চলতেছিল পঞ্চম বাহাস এখলাসের বর্ণনা প্রসঙ্গে, ফি বায়ানিল ইখলাস, ইখলাসের বর্ণনা প্রসঙ্গে। তো আসসালামু এই বিষয়ে আলোচনা করতে গিয়ে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই অনেকগুলো উদাহরণ পেশ করেছেন। তো এগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে মুসান্নিফ রহমতুল্লাহ আলী এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন যে একই ধরনের মাসালা কিন্তু হুকুম ভিন্ন ভিন্ন, সামান্য একটু পার্থক্যের কারণে। সুতরাং একটা দুইটা ফতোয়ার কিতাব দেখা ফতোয়া দেওয়া এটা যেরকম ঠিক না, এমনিভাবে কোনো একটা জুজি মাসালা এর উপরে কিয়াস করেও ফতোয়া দেওয়া ঠিক না। কারণ অনেক সময় আমার এবং আপনার কাছে হয়তো এই দুইটা মাসলার যে ইল্লত এক হইতে পারে, কিন্তু যারা গভীর জ্ঞানের অধিকারী তাদের কাছে হয়তো এই দুইটা জুজি মাসলার মধ্যে অনেক বেশি পার্থক্য এটা হতে পারে। এই জন্য একটা দুইটা ফতোয়ার কিতাব দেখে যেরকম ফতোয়া দেওয়া সুযোগ নেই, এমনিভাবে জুজি মাসলার উপরে কিয়াস করেও ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, বরং সুস্পষ্টভাবে ফতোয়ার কিতাবের মধ্যে এই বিষয়ে তাসরি দেখতে হবে, সুস্পষ্ট বর্ণনা দেখতে হবে। যেমন দেখেন, আরেকটা উদাহরণ এখানে পেশ করা হইতেছে ওয়াসাররাহু, মাশায়েখে কেরাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন বিআন্নাহু লাউ তাফা তালিবান গারিমাহু, যদি কোনো হাজি তার ঋণ গ্রহীতাকে অনুসন্ধান করার উদ্দেশ্যে তওয়াফে জিয়ারত করে। বিআন্নাহু লাউ তাওয়াফা তালিবান গারিমাহু, কোনো ব্যক্তি যদি, কোনো হাজি সাহেব তার ঋণ গ্রহীতাকে অনুসন্ধান করার উদ্দেশ্যে, তালাশ করার উদ্দেশ্যে সে যদি তাওয়াফে জিয়ারত করে, লা ইউজজিউহু, তবে তার হজ সহি হবে না। ওয়ালাউ ওয়াকাফা বিআরাফা তালিবান গারিমাহু আজজাআহু, আর যদি তার গ্রহীতাকে খুঁজে বের করার জন্য উকুফে আরাফা করে, ওয়ালা ওয়াকাফা বিআরাফা, উকুফে আরাফা করে, তালিবান গারিমাহু, তার যে ঋণ গ্রহীতা, এই ঋণ গ্রহীতাকে তালাশ করার উদ্দেশ্যে, আজজাহু, তাহলে তার উকুফে আরাফা এটা সহি বলে গণ্য হবে এবং তার হজও সহি বলে গণ্য হয়ে যাবে। দেখেন এই যে দুইটা পার্থক্য, মানে মাসলা তো একই রকম লাগতেছে, কিন্তু উভয়টার মধ্যে হুকুমগত পার্থক্য বিদ্যমান। এই দুইটার মধ্যে পার্থক্য কি? ওয়াল ফারকু যাহিরুন, এই দুইটা মাসালা যদিও নাকি দেখতে একই রকম দেখা যায়, কিন্তু হুকুমগত দিক থেকে এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আমাদের হাসিয়ার মধ্যে এরকম লেখা আছে যে
ঋণ গ্রহীতার তালাশ করতে গিয়ে যদি সে আরাফার ময়দানে অবস্থান নেয় তাহলে তার উকুফে আরাফা সহি হয়ে যাবে, কারণ নিয়ত ছাড়া এই অর্জন যথেষ্ট হয়ে যাবে, তাই নিয়ত আবশ্যক নয়। কারণ আপনি উকুফ করলেই তো হয়ে গেল, এখানে তো নিয়ত এটা আবশ্যক না। সুতরাং আপনি যেই উদ্দেশ্যেই আপনি ওই উকুফে আরাফা করেন না কেন, উকুফে আরাফা যেহেতু হয়ে যাইতেছে, সুতরাং এখানে আপনার উদ্দেশ্য যেটাই থাকুক না কেন উকুফে আরাফাও হয়ে যাবে, আবার হজটাও সহি হয়ে যাবে। কিন্তু আপনি যদি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সময় আপনার যদি উদ্দেশ্য থাকে ঋণ গ্রহীতাকে তালাশ করা, তাহলে জায়েজ হবে না। وقالوا لو فتح المصلي على غير إمامه بطل صلاته لقصد التعليم। এমনি ভাবে আমাদের মাশায়েখগণ উল্লেখ করেছেন যে লাউ ফাতাহা আল মুসল্লি আলা গায়রি ইমামিহি, কোন মুসল্লি যদি তার ইমাম ব্যতীত অন্য কাউকে লুকমা দেয়, বাতালা সালাতুহু, তাহলে সেই ক্ষেত্রে এই মুসল্লির নামাজ এটা বাতিল হয়ে যাবে। যেমন সাধারণত ইস্তেমার মধ্যে এরকম হয়ে থাকে, পাশাপাশি মনে করেন দুইটা জামাত হইতেছে, তো এখন কোনো একজনের পিছনে ইক্তেদা করা অবস্থায় কোনো মুসল্লি যদি তার ইমাম ব্যতীত অন্য কোনো ইমাম নামাজের মধ্যে কেরাতের মধ্যে ভুল করতেছে, তো সেখানে সে লুকমা দিছে, তো তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। কেন? লিকাসদি তালিম। এখানে মূলত তার নামাজটা বাতিল হবে এই জন্য যে সে তালিম দেওয়ার ইচ্ছা করেছে, তালিমের ইচ্ছা এখানে পাওয়া যাইতেছে, এই জন্য তার নামাজ বাতিল হয়ে যাবে। ورأيت فرعا في بعض كتب الشافعية حكاه النووي في من قال له إنسان صلي الظهر। আচ্ছা, এখন বলা হইতেছে যে ورأيت فرعا, আর আমি শাখাগত মাসলা, দেখেছি ফি বাজি কুতুবি শাফিঈয়া, শাফি মাযহাবের কোনো কোনো কিতাবে, হাকাহু আন-নাওয়াবী, যেটাকে ইমাম নাওয়াবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, ফিমান ক্বাল লাহু ইনসানুন, ওই ব্যক্তির ক্ষেত্রে যাকে কোনো একজন ব্যক্তি বলল সাল্লি আয-যুহরা, তুমি যোহরের নামাজ পড়ো, ওয়ালাকা দিনারুন, যোহরের নামাজ পড়লে তোমাকে একটা দিনার দেয়া হবে, ফাসাল্লা বিহাদিহি নিয়তি, অতঃপর সে এই একটা দিনার পাওয়ার আশায় সে যোহরের নামাজটা পড়ল, আন্নাহু তুজজিউহু সালাতুহু, তো বলা হইতেছে এই ক্ষেত্রে তার যোহরের নামাজ এটা সহি হয়ে যাবে, ওয়ালা ইয়াস্তাহিকু আদ-দিনার, আর এই ক্ষেত্রে সে কোনো দিনার এর হকদার সাব্যস্ত হবে না। দিনারের হকদার সাব্যস্ত হবে না কেন? কারণ হইল যে যে কাজটা সে করেছে এই কাজটা তো তার উপরে ওয়াজিব ছিল, আর ওয়াজিব কাজ সম্পাদন করে টাকা গ্রহণ করা এটার কোনো সুযোগ নেই, এই জন্য জায়েজ হবে না, এই জন্য সে ওই দিনারের মুস্তাহিক হবে না, হকদার হবে না। ওয়ালাম আরা মিথলাহু লি আসহাবিনা রাহিমাহুল্লাহু তাআলা, আর আমাদের হানাফি ফুকাহে কেরাম থেকে এ জাতীয় নজির বা শাখাগত মাসলা আমার চোখে পড়েনি। ওয়ায়ামবাগি আলা কাওয়াইদিনা আন ইয়াকুনা কাযালিক, তবে আমাদের উলামায়ে কেরামের যে মূলনীতি, সেই মূলনীতির আলোকে বুঝে আসে যে মাসআলাটা এমনটি হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কাউকে যদি বলে তুমি যোহরের নামাজ পড়ো, এর বিনিময়ে তোমাকে এক দিনার দেওয়া হবে, সে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, সে দিনারের মুস্তাহিক হবে না। ফালিমা কদ্দামনা আন্না রিয়া লা ইয়াদখুলু আল ফারাইজ, তো কেন জায়েজ হবে? আচ্ছা, আইয়াকুনা কাযালিক আম্মাল ইজজা ফালিমা কদ্দামনা, এই ক্ষেত্রে তার নামাজটা যে জায়েজ হয়ে যাবে, তো এই নামাজটা জায়েজ হওয়ার কারণ হইল যদিও নাকি সে টাকা পাওয়ার আশায় সে নামাজটা পড়তেছে, এরপরও তার নামাজটা জায়েজ হয়ে যাবে। ফালিমা কদ্দামনা, ওই কারণে যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করে আসছি, সেটা হলো আন্নার রিয়া লা ইয়াদখুলু আল ফারাইজা, যে লৌকিকতা এটা ফরজ ইবাদতের মধ্যে
প্রবেশ করে না ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, তার উপর থেকে ওয়াজিব দায়িত্ব সাকিত হওয়ার বেলায়। ওয়াজিব দায়িত্ব সাকিত হওয়ার বেলায় ফরজ নামাজের ক্ষেত্রে বা ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি লৌকিকতা পাওয়া যায় তাহলে লৌকিকতার কোনো প্রভাব থাকে না। আম্মা আদামু ইস্তেহকাকি দিনার, আর এই ক্ষেত্রে সে যে নামাজ পড়ার পরেও দিনার পাইতেছে না, এটার কারণ হইল বলি আন্না আদা আল ফারাইজ লা ইয়াদখুলু তাহতা আকদিল ইজারা, কারণ হইল যে ফরজ ইবাদত আদায় করা এটা ইজারার চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ ফরজ যে ইবাদত এটা তো মানে ইজারার চুক্তির মধ্যে পড়ে না, কারণ এটা তো এমনিতেই আপনার পড়তে হবে, এমনিতেই আপনার পড়া ওয়াজিব, সুতরাং এটা ইজারা চুক্তির আওতাভুক্ত হবে না। আলা তারা ইলা কাউলিহিম লাভিস্তাজারা আল আবু ইবনাহু লিল খিদমা লা আজরা লাহু, তো এটার সহায়ক একটা মাসলা উল্লেখ করা হইতেছে। দেখেন যে আপনি কি দেখেন না, ফুকাহে কেরাম বলেছেন লাভিস্তাজারা আল আবু ইবনাহু লিল খিদমা, যদি কোনো বাবা তার সন্তানকে খেদমতের জন্য ভাড়ায় গ্রহণ করে, যে তুমি 1 ঘন্টা আমার খেদমত করো, আমি তোমাকে 100 টাকা দিব। এরপরে এই অফার পাওয়ার পরে সন্তান বাবার খেদমত করলো, লা আজরা লাহু, এই ক্ষেত্রে সন্তান কোনো বিনিময় পাবে না। কেন পাবে না? কারণ বাবার খেদমত করা এটা বাবার সন্তানের উপরে আবশ্যক, আর আবশ্যকীয় কাজ করার পরে এর কোনো বিনিময় হয় না। যাকারাহু ফিল বাজ্জাজিয়া, বাজ্জাজিয়ার মধ্যে এমনটি উল্লেখ করা হয়েছে, সেখানে কারণ বলা হয়েছে এই লিয়ান্নাল খিদমাতা আলাইহি ওয়াজিবাতুন, কেননা সন্তানের উপরে পিতার খেদমত করা এটা ওয়াজিব, আর ওয়াজিব দায়িত্ব পালন করে বিনিময় গ্রহণ করা যায় না। বাল আফতা আল মুতাকাদ্দিমুন, বরং মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম তো এইরকম ফতোয়া দিয়েছেন বিআন্নাল ইবাদাত লা তাসিহু আল ইজারাতু আলাইহা, যে ইবাদত এগুলো উপরে ইজারার চুক্তি সহি হয় না। কাল ইমামা ওয়াল আদান ওয়া তালিমিল কুরআন ওয়াল ফিকহি, যেরকম ভাবে ইমামতি, এমনি ভাবে আজান দেওয়া, এমনি ভাবে কোরআনের শিক্ষা দেওয়া, ফিকহের শিক্ষা দেওয়া ইত্যাদি। তো ফুকাহে কেরাম মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম যারা, তারা এরকম বলছেন যে ইবাদতের উপরে কোনো ইজারা চুক্তি সহি হয় না। যেরকম ইমামতি কইরা টাকা নেওয়া, আজান দিয়া টাকা নেওয়া, কোরআনের শিক্ষা দিয়া অথবা ফিকহের শিক্ষা দিয়া টাকা নেওয়া জায়েজ নেই। কিন্তু ওয়ালাকিন্নাল মুতামাদ মা আফতা বিহি আল মুতাআখিরুন মিনাল জাওয়াজ, তবে নির্ভরযোগ্য মত হইল ওইটা যেই ফতোয়াটা মুতাআখিরিন উলামায়ে কেরাম প্রদান করেছেন মিনাল জাওয়াজ, যে এই ইমামতি, আজান, তালিমে কোরআন, ফিকহ ইত্যাদির বিনিময় নেওয়া যে জায়েজ, এই ব্যাপারে যে ওনারা ফতোয়াটা প্রদান করেছেন মুতাআখিরিন উলামায়ে কেরাম, এটাই হইল নির্ভরযোগ্য মতামত। وقدمناه أنه إذا نوى الإعتاق لرجل كان مباحا, এমনি ভাবে এই বিষয়টাও আমরা ইতিপূর্বে উল্লেখ করে আসছি যে কোনো ব্যক্তি যদি ইতাক, এটা কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য করে, তার গোলামকে যদি আজাদ করে, লি রাজুলিন, কোনো একজন ব্যক্তিকে খুশি করার জন্য, কানা মুবাহান, তাহলে এটা মুবাহ হবে। ওয়ালাম আরা হুকমা মা ইদা নাওয়া আস-সাওম ওয়াল হিমিয়াতা ويشملهما ما إذا أشرك بين عبادة وغيرها। আচ্ছা, এখন বলা হইতেছে যে ওয়ালাম আরা হুকমা মা ইদা নাওয়া আস-সাওমা ওয়াল হিমিয়াতা, যে এই মাসালার হুকুম আমি কোনো ফিকহের কিতাবে দেখি নাই যে কোনো ব্যক্তি যদি এই রোজা এবং বর্জনের নিয়ত উভয়টা একসাথে করে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজাটা হবে কিনা। অর্থাৎ সে মনে করেন এই রোজারও নিয়ত করছে, আবার সে মনে করেন ওই হেমিয়া, অর্থাৎ যেটাকে বলে খাবার বর্জন করা, যেটা অনেক সময় ডাক্তারি পরামর্শক্রমে হয়ে থাকে, তো উভয়টার যদি নিয়ত করে তাহলে সেই ক্ষেত্রে তার কোনটা সহি হবে? রোজা সহি হবে নাকি ওই যে হিমিয়া, তার যে ওই স্বাস্থ্য সুন্দর করা অথবা আত্মরক্ষামূলকভাবে সে খানা খাইতেছে না, এটা নিয়ত করছে, এখন এই রোজা সহি হবে নাকি হিমিয়া এটা সহি হবে?
ويشملهما ما إذا أشرك بين عبادة وغيرها. আচ্ছা, তো ওয়াশমালুহুমা এই উভয় সুরতকে শামিল করে নেয়। এই সুরতটি, এই যে এখানে যে মূলনীতিটা উল্লেখ করা হবে, এই মূলনীতিটা ওই যে আগের যে মাসলা আর এখন যে মাসলাটা উল্লেখ করা হইল, এই উভয় মাসলাকে অন্তর্ভুক্ত করে দেয়, অন্তর্ভুক্ত করে নেয়। অর্থাৎ এই উসুলটা যদি আপনি জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই আগের দুইটা মাসলার হলটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশমালুহুমা মা ইদা আশরাকা বাইনা ইবাদাতিন ওয়া গায়রিহা, এই দুইটা অবস্থাকে অন্তর্ভুক্ত করে নেয় এই সূরাটা। কোন সূরাটা? যে ইদা আশরাকা বাইনা ইবাদাতিন ওয়া গায়রিহা, কোনো ব্যক্তি যদি ইবাদত এবং গায়রি ইবাদত এই দুইটাকে যদি একসাথে মিলিয়ে ফেলে, তো ফাহাল তাসিহু আল ইবাদাতা, তাহলে কি ইবাদত সহি হবে নাকি হবে না? যেমন মনে করেন এই নামাজ পড়তেছে, নামাজ পড়ার ক্ষেত্রে সে গায়রে সালাতের নিয়ত করলো, লৌকিকতা নিয়ত করলো। তো এবাদত এবং গায়রি এবাদত এই উভয়টাকে যদি একসঙ্গে মিলিয়ে ফেলে, তাহলে এই ক্ষেত্রে তার এবাদতটা কি সহি হবে? ওয়াইদা সাহাত, আর যদি সহি হয়, ফাহাল ইউসাবু বিকদরিহি আও লা থাওয়াবা লাহু আসলান, নাকি যদি সহি হয় তাহলে আবার প্রশ্ন হয় যে হাল ইউসাবু বিকদরিহি, তার এবাদতের যতটুকু নিয়ত ছিল ওই পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে, আও লা থাওয়াবা লাহু আসলান, নাকি একেবারেই সে কোনো সওয়াব পাবে না। তো এই বিষয়টার ক্ষেত্রে ফুকাহে কেরাম যে হুকুম দেন, সেই হুকুম এই উভয় দুইটা যে সূরত বলা হইল, এই দুইটা সূরতের হুকুমকেও অন্তর্ভুক্ত করবে। ওয়া আম্মাল খুশু ফিহা বিজাহিরিহি ওয়া বাতিনিহি ফামুস্তাহাব্বুন। তো এখন বলা হইতেছে যে নামাজের মধ্যে যে খুশু খুজু তথা ওই একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করা, বিজাহিরিহি ওয়া বাতিনিহি, বাহ্যিক অবস্থার এবং অভ্যন্তরীণ অবস্থার, অর্থাৎ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এরও খুশু খুজু এবং অন্তরের যে খুশু খুজু, এই উভয়টাই বা মুস্তাহাব্বুন, নামাজের ক্ষেত্রে এটা মুস্তাহাব। ওয়াফিল কুনিয়া শারাআ ফিল ফারদি ওয়া শাগালাহু আল ফিকরু ফিত তিজারা আবিল মাসআলা হাত্তা আতাম্মা সালাতাহু লা তুস্তাহাব্বু ইআদাতুহু। কুনিয়া নামক কিতাবের মধ্যে এরকম একটা মাসলা আছে, শারাআ ফিল ফারদি, কোনো ব্যক্তি ফরজ নামাজ শুরু করলো, ওয়া শাগালাহু আল ফিকরু ফিত তিজারা, এরপরে ব্যবসার যে ফিকির, এই ব্যবসার ফিকির তাকে ব্যস্ত করে রাখলো, আবিল মাসআলা, অথবা এই মনে করেন কারো কাছে কোনো কিছু চাইতে হবে বা কোনো মাসালার চিন্তা ভাবনা তাকে ব্যস্ত করে রাখলো, ফেকার কোনো মাসলা চিন্তা ভাবনা করতে থাকলো, হাত্তা আতাম্মা সালাতাহু, এইভাবে সে তার নামাজকে পূর্ণ করলো, তো লা তুস্তাহাব্বু ইআদাতুহু, তো এই ক্ষেত্রে তার এই নামাজ আবার পুনরায় পড়া এটা মুস্তাহাব না। মানে যদিও নাকি সে ব্যবসার ফিকরে ব্যস্ত ছিল অথবা কোনো মাসলা ইত্যাদি উদ্ঘাটনের চিন্তায় ব্যস্ত ছিল, এরপরেও এই নামাজটা সহি হয়ে যাবে এবং এই নামাজ আবার নতুন করে পড়া এটা মুস্তাহাব হবে না। ওয়াফি বাযিল কুতুব লা ইউঈদু ওয়াফি বাযিহা লাম ইয়ানকুস আজরুহু, কোন কোন কিতাবের মধ্যে আছে যে লা ইউঈদু, সে এই নামাজ পুনরায় পড়বে না, ওয়াফি বাযিহা লা ইয়ানকুস আজরুহু, আর কোন কোন কিতাবের মধ্যে আছে যে তার নামাজের সওয়াব হ্রাস পাবে না, ইদা লাম ইয়াকুন মিন তাকসিরিম মিনহু, যদি এটা তার ত্রুটির কারণে না হয়। অনেক সময় এমন হয় যে আমি হাজার চেষ্টা করতেছি মনকে বসানোর জন্য, বসাইতে পারতেছি না। তো নিজের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ত্রুটি যদি না থাকে, এমনিতেই মন যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার আজরের মধ্যে কোনো কমতি হবে না। আসাদিস ফি বায়ানিল জামিই বাইনা ইবাদাতাইন, ষষ্ঠ বহস হইল এক নিয়তের মধ্যে দুই ইবাদত একত্রিত করার বর্ণনা। এক নিয়তের মধ্যে আপনি দুইটা ইবাদতকে জমা করে ফেলবেন, এটার বর্ণনা। যেমন এখানে মনে করেন একটা মাসলা এরকম আছে যে জুমার দিন আপনি জুনুবি হয়েছেন, এখন
জুমার দিন আপনি গোসল করবেন, একটা হলো জানাবতকে দূর করার জন্য, আরেকটা হলো আপনি জুমার দিন গোসল করা সুন্নত এই নিয়তে। এখন উভয়টা নিয়ত যদি আপনি একটা আবাদতের মধ্যে জমা করে ফেলেন, বা এক নিয়তের মধ্যে দুইটা আবাদত যদি আপনি জমা করে ফেলেন, তাহলে কি আদায় হবে নাকি আদায় হবে না? ওয়াহাসিলুহু, আর এই আলোচনার সারাংশ হলো এই যে ইম্মা আন ইয়াকুনা ফিল ওয়াসাইল আও ফিল মাকাসিদ, যে দুই ইবাদত একত্রিত করণ, এটি হয়তো মানে এই ওয়াসাইলের ক্ষেত্রে হবে অথবা মাকাসিদের ক্ষেত্রে হবে। অর্থাৎ দেখতে হবে যে এগুলো কি মাধ্যম ইবাদত নাকি এগুলো মূল ইবাদত। তো যদি মাধ্যম ইবাদত হয় তাহলে এক হুকুম হবে, আর যদি মূল ইবাদত হয় তাহলে আরেক হুকুম হবে। ফাইন কানা ফিল ওয়াসাইল, যদি এটা মাধ্যম ইবাদতের ক্ষেত্রে হয়, অর্থাৎ যেগুলো মূলত ইবাদত না বরং অন্য ইবাদতের মাধ্যম হয়ে থাকে, এমন ক্ষেত্রে যদি হয় ফাল কুল্লু সহিহুন, তাহলে সেই ক্ষেত্রে এই যে দুই আবাদতকে যে একই নিয়তের মধ্যে জমা করে ফেললো, এই ক্ষেত্রে তার এই আবাদত উভয়টাই সহি হয়ে যাবে। যেরকম ক্বালু, উলামায়ে কেরাম বলেছেন, লা ইগতাসালা আল জুনুবু ইয়াউমাল জুমআতি, জুনুবী ব্যক্তি যার উপরে গোসল করা ফরজ, সে যদি জুমার দিন গোসল করে, লিল জুমআতি জুমার জন্য, ওয়ালি রাফিল জানাবাতি আর জানাবাত দূর করার জন্য, তাহলে ইরতাফা জানাবাতুহু, তার জানাবাত দূর হয়ে যাবে, ও হাসাল লাহু তাওয়াবু গুসলিল জুমআতি, এবং জুমার গোসলের যে সওয়াব, এই গোসলের সওয়াবও সে লাভ করবে। ওয়াইন কানা ফিল মাকাসিদি, আর যদি এই নিয়ত এটা যদি মূল ইবাদতের মধ্যে পাওয়া যায়, ফাইম্মা আন ইয়ানভিয়া ফারদাইনি আও নাফলাইনি আও ফারদান ওয়া নাফলান, তাহলে আবার এটার কয়েকটা সুরত হতে পারে, হয়তো উভয় ইবাদত ফরজ হবে, অথবা উভয় ইবাদত নফল হবে, অথবা একটা ফরজ হবে আর একটা নফল হবে। তো ওয়াজিব এটা ফরজের অন্তর্ভুক্ত, আর সুন্নত এটা নফলের অন্তর্ভুক্ত। সুতরাং তিনটা সুরত হতে পারে, হয়তো উভয়টা ফরজ হবে, অথবা উভয়টা নফল হবে, অথবা একটা ফরজ হবে আর একটা নফল হবে। আম্মাল আউয়াল, এখন যদি প্রথমটি হয়, অর্থাৎ উভয়টা যদি ফরজ হয়, ফালা ইয়াখলু ইম্মা ইয়াকুনা ফিস সালাত আও ফি গায়রিহা, তাহলে আবার দুই অবস্থা, হয়তো দুইটা ফরজ নামাজের ক্ষেত্রে হবে, অথবা নামাজ ভিন্ন অন্য ইবাদতের ক্ষেত্রে হবে। ফাইন কানা ফিস সালাত লাম তাসিহা ওয়াহিদাতুম মিনহুমা, যদি নামাজের ক্ষেত্রে এমনটি হয়, তাহলে দুইটা নামাজের মধ্যে থেকে একটাও সহি হবে না। যেমন মনে করেন কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়তেছে, জোহরের নামাজ পড়ে নাই, আসরের সময় এই 4 রাকাত নামাজ পড়তেছে, সে জোহরের নামাজের নিয়ত করছে আবার আসরের নামাজের নিয়ত করছে, তাহলে একটাও হবে না। قال في السراج الوهاج لو نوى صلاتي فرض كالظهر والعصر, যেরকম as-সিরাজ আল-ওয়াহাজ এই কিতাবের মধ্যে, এই কিতাবের লেখক বলেন, লাউ নাওয়া সালাতাই ফারদিন, কোন ব্যক্তি যদি দুইটা ফরজ নামাজের নিয়ত করে, কাজ-জোহর ওয়াল আসর, যেমন জোহর এবং আসর, 4 রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে জোহর এবং আসর উভয়টারই নিয়ত করলো, লাম তাসিহা ইত্তিফাকান, তাহলে সর্বসম্মতিক্রমে তার নামাজ একটাও সহি হবে না। ওয়ালাউ নাওয়া ফিস সাওম আল কাযা ওয়াল কাফারা কানা আনিল কাযা, আর যদি রোজার ক্ষেত্রে একটা কাজার রোজা আর একটা কাফারার রোজা, উভয়টার নিয়তে একটা রোজা রাখছে, তাহলে কানা আনিল কাযা, তাহলে কাজা থেকে আদায় হয়ে যাবে, কাফারা থেকে না। এখানে একটা মূল নীতি মনে রাখবেন, যেটা সামনে আসতেছে, যে দুইটা ফরজ ইবাদতের যখন নিয়ত করা হবে, তখন দেখতে হবে যে উভয়টা কি সমান সমান, উভয়টার মর্যাদা এবং মান এবং শক্তি সমান সমান, তাহলে একটাও হবে না। আর যদি মনে হয় যে তুলনামূলকভাবে একটার তুলনায় আর একটা শক্তিশালী, তাহলে যেটা শক্তিশালী সেটা আদায় হবে, আর যেটা কম শক্তিশালী সেটা আদায় হবে না। وقال محمد رحمه الله تعالى يكون تطوعا, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রোজার ক্ষেত্রে যদি এই কাণ্ড ঘটে, তাহলে এই কাজা থেকেও আদায় হবে না, কাফারা থেকেও আদায় হবে না, বরং এটা নফল রোজা বলে গণ্য হবে। ওয়াইন নাওয়া কাফারাত আয-যিহার ওয়া কাফারাত আল-ইয়ামিন ইয়াজআলুহু লিআইয়িহিমা শাআ, আর যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে, সে যদি জিহারের কাফারা এটারও নিয়ত করলো, ইয়ামিনের কাফারা এটারও নিয়ত করলো, তো দুইটা সমান সমান হইলো। নামাজের ক্ষেত্রে হইলে তো
একটাও সহি হবে না। আর নামাজ ভিন্ন অন্য জিনিসের ক্ষেত্রে, যেমন রোজার ক্ষেত্রে যদি হয় ইয়াজআলুহু লিআইয়িহি মা শাআ, তাহলে ওই একদিনের রোজাটা সে এই দুইটার মধ্য থেকে যে কোনো একটার জন্য নির্দিষ্ট করতে পারবে। وقال মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াকুনু তাতাওয়ান, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে বলেন যে এই রোজাটা এটা নফল রোজা বলে গণ্য হবে। ওয়ালাউ নাওয়া আয-যাকাতা ওয়া কাফারাত আয-যিহারি জাআলাহু আন আইয়িহিমা শাআ, কোনো ব্যক্তি যদি মাল দান করার সময় যাকাতেরও নিয়ত করে এবং জিহারের যে কাফারা এটারও নিয়ত করে, তাহলে উভয়টার ক্ষমতা, উভয়টার শক্তি যেহেতু এক, জাআলাহু আন আইয়িহিমা শাআ, তাহলে দুইটার মধ্যে থেকে যে কোনো একটার জন্য সে নির্ধারণ করতে পারে। ওয়ালাউ নাওয়া আয-যাকাত ওয়া কাফারাতুল ইয়ামিন ফাহুয়া আনিজ যাকাত, আর যদি কোনো ব্যক্তি যাকাত এবং ইয়ামিনের কাফারা, তো এই দুইটার থেকে কিছু অর্থ যদি সে দান করে তাহলে ফাহুয়া আনিজ যাকাত, তাহলে যাকাত থেকে আদায় হবে, ইয়ামিনের কাফারা আদায় হবে না। কেন? কারণ যাকাত এবং ইয়ামিনের কাফারা এটা, যাকাত এটা বেশি শক্তিশালী। ওয়ালাউ নাওয়া মাকতুবাতান ওয়া সালাতা জানাজাতিন ফাহিয়া আনিল মাকতুবা। এখন বলা হইতেছে যে ফরজ নামাজ এবং জানাজার নামাজের নিয়ত একসাথে করে, তবে তা ফরজ নামাজের পক্ষ থেকে গণ্য করা হবে। কেন? কারণ ফরজ নামাজ এটা জানাজার নামাজের তুলনায় বেশি শক্তিশালী। ওয়াকাদ যাহারা বিহাদা, এই আলোচনার মাধ্যমে এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। আন্নাহু ইদা নাওয়া ফারদাইন, যদি মানে এই দুইটা ফরজের যদি কোনো ব্যক্তি নিয়ত করে, ফাইন কানা আহাদুহুমা আকওয়া, যদি দুইটার মধ্যে থেকে কোনো একটা বেশি শক্তিশালী হয়, ইনসারাফা ইলাইহি, তাহলে তার ওই রোজাটা বা তার নিয়তটা ওই দিকেই ফিরানো হবে। তো এখানে একটা আমরা মূলনীতি পাইলাম যে দুইটা ফরজ ইবাদতের একসাথে যদি নিয়ত করে তাহলে দেখতে হবে দুইটার মধ্য থেকে কোনটা বেশি শক্তিশালী, যদি যেটা বেশি শক্তিশালী হবে সেই দিকে তার নিয়ত ফিরানো হবে। ফাসাউমুল কাযা আকওয়া মিন সাওমিল কাফারা, সুতরাং এই কাজার যে রোজা এটা কাফারা রোজার তুলনায় বেশি শক্তিশালী। ফাইন ইস্তাওয়ায়া ফিল কুওয়া, আচ্ছা, তো যেহেতু এই কাজার রোজা এটা কাফারা রোজার তুলনায় বেশি শক্তিশালী, সুতরাং দুইটার যদি একসাথে নিয়ত করে তাহলে কাজার রোজা হবে। ফাইন ইস্তাওয়ায়া ফিল কুওয়া, আর যদি এমন হয় যে উভয়টা ফরজ বা উভয়টা ইবাদত শক্তির বেলায় সমান সমান, তখন আবার কয়েকটা সূরত হতে পারে। ফাইন কানা ফিস সাওম, যদি এমনটি রোজার ক্ষেত্রে হয়, ফালাহু আল খিয়ার, তাহলে তার এখতিয়ার থাকবে। কাফারাতিজ জিহার ও কাফারাতুল ইয়ামিন, যেরকম ভাবে জিহারের কাফারা এবং ইয়ামিনের কাফারা একটা আরেকটার সমপর্যায়ের, সুতরাং এক্ষেত্রে যদি একদিন রোজা রাখে তাহলে তাকে এখতিয়ার দেওয়া হবে যে যে কোনো একটার থেকে সে নিয়ত করবে। ওয়াকাদা আয-যাকাত ও কাফারাতুজ জিহার, এমনি ভাবে যাকাত এবং কাফারায়ে জিহার একটা আরেকটা সমপর্যায়ে, সুতরাং এই ক্ষেত্রেও ওই ব্যক্তিকে যে কোনো একটার থেকে নিয়ত করার সুযোগ দেওয়া হবে। ওয়া আম্মা যাকাত মা কাফারাতুল ইয়ামিন ফাযাকাত আকওয়া, যাকাত এবং ইয়ামিনের কাফারা এই দুইটা যখন একসাথে হবে তখন এই দুইটার মধ্যে যাকাত যেহেতু বেশি শক্তিশালী, সুতরাং ওই ব্যক্তির নিয়তটা যাকাতের দিকে ফিরানো হবে। ওয়া আম্মা ফিস সালাত, আর যদি নামাজের ক্ষেত্রে এমন হয়, অর্থাৎ যে দুইটা বরাবর যদি হয় আর যদি একটা আরেকটার চেয়ে শক্তিশালী হয় তাহলে কি হুকুম হবে? ওয়া আম্মা ফিস সালাত ফায়ুকাদ্দামু আল আকওয়া আইজান, এক্ষেত্রেও যেটা বেশি শক্তিশালী সেটাকে প্রাধান্য দেওয়া হবে। ওয়ালিদা কাদ্দামনা আল মাকতুবা আলা সালাতিল জানাজা, এই জন্যই তো আগে বলা হইল যে কোনো ব্যক্তি যদি এই ফরজ নামাজ এবং জানাজার নামাজ একসাথে যদি নিয়ত করে তাহলে সেই ক্ষেত্রে তার ফরজ নামাজটাই আদায় হবে শক্তিশালী হওয়ার কারণে। ওয়ালিদা ক্বালা ফিস সিরাজ আল ওয়াহাজ লাউ নাওয়া মাকতুবাতাইনি ফাহিয়া আল্লাতী দাখালা ওয়াক্তুহা। আচ্ছা, সিরাজ আল ওয়াহাজ এই কিতাবের মধ্যে লেখক বলেন যে কোনো ব্যক্তি যদি দুইটা ফরজ নামাজের নিয়ত করে, যেমন জোহরের নামাজ ওই সময় পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের সময় আইসা সে এই আসরের সময় আইসা সে আসর এবং জোহর একসাথে নিয়ত করতেছে, তো এরূপ ক্ষেত্রে বলা হয়েছে ফাহিয়াল্লাতী দাখালা ওয়াক্তুহা, তাহলে তার নিয়ত ওইটার জন্য হবে যেই নামাজের সময়
প্রবেশ করেছে, অর্থাৎ যেই নামাজের সময় এখন ওই নামাজের দিকে তার নিয়তটা ফিরবে। ওয়ালাউ নাওয়া ফাইতাতাইনে ফাহিয়া লিল উলা মিনহুমা। আর যদি সে দুইটা কাজা নামাজের নিয়ত করে, তাহলে এই দুইটার মধ্য থেকে সর্বপ্রথম যেটা কাজা হয়েছে সেটা আদায় হবে। ওয়ালাউ নাওয়া ফাইদাতান ওয়া ওয়াক্তিয়াতান ফাহিয়া লিল ফাইদাতি। আর যদি এমন হয় যে সে একটা কাজা নামাজ আর একটা ওয়াক্তিয়া নামাজ এই উভয়টার নিয়ত একসাথে করেছে, তাহলে ফাহিয়া লিল ফাইদা, তাহলে ফাইদা যেটা এটা আদায় হবে, কারণ এটা আগে তার উপরে ওয়াজিব হয়েছিল। ইল্লা আন ইয়াকুনা ফি আখিরিল ওয়াক্ত, তবে যদি ওই ওয়াক্তিয়া নামাজের একেবারে লাস্টের দিকে থাকে, শেষ সময়ের দিকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াক্তিয়াটাই আদায় হবে। ওয়ালাউ নাওয়া আয-যুহরা ওয়াল ফাজরা ওয়া আলাইহি আল ফাজরু মিন ইয়াউমিহি। আচ্ছা, এখন যদি এমন হয় যে যোহরের নিয়ত করছে আর ফজরের নিয়ত করছে, ওয়া আলাইহি আল ফাজরু মিন ইয়াউমিহি, এবং ওই ব্যক্তির উপরে ওই দিনের ফজরের নামাজ রয়ে গেছে, তো এরূপ ক্ষেত্রে ফাইন কানা ফি আউয়ালি ওয়াক্তি যুহর, যদি এটা যোহরের সময়ের শুরুতে হয়, ফাহিয়া আনিল ফাজরি, তাহলে ফজর থেকে আদায় হয়ে যাবে। কেন? কারণ ফজরটা তার উপরে আগে আবশ্যক হয়েছিল। ওয়াইন কানা ফি আখিরিহি ফাহিয়া আনি যুহরি, আর যদি যোহরের ওয়াক্তের একেবারে লাস্টের দিকে হয়, তাহলে যোহরের নামাজটা যেন ফুত না হয়ে যায়, সেই হিসেবে যোহর থেকে আদায় হবে। ওয়া বাকিয়া মা ইদা কাব্বারা নাবিয়ান লিতাহরিমা ওয়া লিররুকু। এখন বলা হইতেছে বাকি থাকলো এই সূরত, যখন কোনো ব্যক্তি তাহরিমার তাকবীর এবং রুকুর তাকবীরের নিয়ত একসাথে করে নেয়, তাহলে কি হুকুম হবে? ইদা কাব্বারা নাবিয়ান লিতাহরিমা ওয়া লিররুকু। সাধারণত এমনটা হয়ে থাকে যখন ইমাম সাহেব রুকুর মধ্যে আছেন আর তখন কোনো মুসল্লি তাড়াতাড়ি মসজিদে ঢুকে, তখন দেখা যায় যে তাহরিমার নিয়ত আর রুকুর নিয়ত একসাথে করে ফেলে। তো এরকম যদি একসাথে হয়ে যায় তখন কি হুকুম হবে? তো এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত অনুসারে ফরজের নিয়ত সহি হবে আর নফলের নিয়ত বাতিল বলে গণ্য হবে। এখানে ফরজের নিয়ত কোনটা? তাহরিমার নিয়ত। আর রুকুর নিয়ত, এটা তো কোনো রুকুর জন্য তার নিয়ত করার প্রয়োজন নেই, তাহরিমার জন্য যে নিয়ত ওইটাই এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আপনারা আছেন তো নাকি? জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি, আছি জি আছি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ আছি। ইনশাআল্লাহ। আছে ইনশাআল্লাহ। জি, জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, দুইটা নিয়ত একসাথে কিভাবে করে? এটা একটু সুরতটা কিভাবে হতে পারে? দুইটা নিয়ত একসাথে কিভাবে? যেমন মনে করেন এই ফজরের নামাজের আজানের পরে তখন কিন্তু কোনো নফল পড়া যায় না। এখন কোনো ব্যক্তি ওই সময় যদি মসজিদে আসে, তো সে তাহিয়াতুল মসজিদ তো পড়বে না, বরং ওই ফজরের 2 রাকাত আগের যে সুন্নত আছে, এই সুন্নত আর তাহিয়াতুল মসজিদ এই দুইটা একসাথে নিয়ত করে ফেলবে, যে সুন্নত পড়তেছি আবার তাহিয়াতুল মসজিদের নিয়ত তাহলে করতেছি। আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে, আমি হ্যাঁ এটাই হয়ে জিজ্ঞাসা গেছে। বলে আরো একাধিক এটি প্রশ্ন করা হয়। জি, তো যে এইভাবে যদি কেউ নিয়ত করে, তাহলে সেই ক্ষেত্রে তার ওই উভয়টা সহি হয়ে যাবে। এটা তো নিয়তের বিষয়, নিয়ত করবে এইভাবে। ওয়ামা ইদা তাফা লিল ফারদি ওয়া লিল ওয়াদা'i ওয়া ইন নাওয়া ফারদান ওয়া নাফলান ফাইন নাওয়া আয-যুহরা ওয়াত তাতাওউআ ক্বালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা তুজজিউহু আনিল মাকতুবা ওয়া ইয়াবতুলু আত-তাতাওউ'। আচ্ছা, আরেকটা সূরত বলা হইতেছে যে যদি কোনো ব্যক্তি ফরজ তওয়াফ এবং বিদায়ী তওয়াফ একসাথে করে নেয়। ওয়ামা ইদা তাফা লিল ফারদি ওয়া লিল ওয়াদা'i, ফরজ যে তওয়াফ এটা আর বিদায়ী তওয়াফ একসাথে করে নেয়। আর ওয়া ইন নাওয়া ফারদান ওয়া নাফলান, এবং ফরজ এবং নফল নামাজের নিয়ত একসাথে করে নেয়। তো ফাইন নাওয়া আয-যুহরা ওয়াত তাতাওউআ। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি যেটা করতেছিলাম, ফরজ যে তওয়াফ এটা আর বিদায়ী তওয়াফ একসাথে নিয়ত করে নিছে, এমনি ভাবে ফরজ নামাজ এবং নফল নামাজ একসাথে নিয়ত করে নিছে, তাহলে সেই ক্ষেত্রে একই হুকুম হবে। অর্থাৎ ফরজ যেহেতু বেশি শক্তিশালী, ফরজটা এটা গ্রহণযোগ্য হবে, আর যেহেতু নফলটা এটা কম গুরুত্বপূর্ণ, সুতরাং এটা বাতিল হবে। ফাইন নাওয়া আয-যুহরা ওয়াত তাতাওউআ
যেরকম কোনো ব্যক্তি জোহরের নামাজ এবং নফল নামাজ উভয়টারই নিয়ত করলো। জোহরের নামাজ বলতে এখানে জোহরের ফরজ নামাজ। তো قال আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তুজিজিউহু আনিল মাকতুবা ওয়া ইয়াবতুলু আত-তাতাব্বু। এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে মাকতুবা তথা ফরজ নামাজটা আদায় হয়ে যাবে, আর নফল যে নামাজ এটা বাতিল বলে গণ্য হবে। وقال মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ওয়ালা তুজিজিউহু আনিল মাকতুবা ওয়ালা তাতাব্বু। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন তার ফরজ নামাজটাও আদায় হবে না, এমনি ভাবে তার নফল নামাজটাও আদায় হবে না। ওয়া ইন নাওয়া আয-যাকাত ওয়াত তাতাওয়া ইয়াকুনু আনিজ যাকাত। এমনি ভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে দেখেন কোনো ব্যক্তি কিছু অর্থ দান করতেছে, তো এখন যদি সে যাকাতেরও নিয়ত করে আবার নফল দানেরও নিয়ত করে তাহলে ইয়াকুনু আনিজ যাকাত, তাহলে যাকাত থেকে আদায় হবে, নফল দান হিসেবে হবে না, কারণ এই দুইটার মধ্য থেকে যাকাত এটা বেশি শক্তিশালী। ওয়াইন্দা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আনিত তাতাব্বু। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি যাকাতের ক্ষেত্রে এসে বলছেন যে এটা নফল থেকে আদায় হবে, এটা যাকাত থেকে আদায় হবে না। দেখেন নামাজের ক্ষেত্রে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে ফরজটাও আদায় হবে না, নফলটাও আদায় হবে না, কিন্তু যাকাতের ক্ষেত্রে আর নফল দানের ক্ষেত্রে এখানে এসে বলতেছেন যে নফল দান থেকে আদায় হয়ে যাবে। এই যে মনে করেন সূক্ষ্ম পার্থক্য, এগুলো আমাদের যে ফুকাহে কেরাম ওনারা গভীরভাবে চিন্তা করে এগুলো বের করেছেন। ওয়ালাউ নাওয়া নাফিলাতান ওয়া জানাজাতান ফাহিয়া আনিন নাফিলাতি কাদা ফিস সিরাজ। আচ্ছা, আর যদি কোনো ব্যক্তি নফলেরও নিয়ত করে জানাজারও নিয়ত করে তাহলে সেটা নফল হিসেবেই গণ্য হবে, যেমনটি আস-সিরাজ আল-ওয়াহাজ এই কিতাবের মধ্যে বিদ্যমান আছে। দোসাজি জি বললেন যে ফজরের সুন্নত তাহিয়াতুল ওযু নিয়ত করলে দুইটাই আদায় হবে, কিন্তু আমরা জানি যে ফজর আজানের পরে যেই সুন্নতি পড়া হোক ওইটা ফজরের সুন্নত হিসেবে গণ্য হয়, তাহিয়াতুল ওযু পড়া যায় না। জি এখন এক্ষেত্রে এটা তো একটা ইয়ে হয়ে গেল, এশকাল হয়ে গেল। না, আপনি না শুনেন, আপনি তো ওই 2 রাকাত আলাদাভাবে পড়তেছেন না, আলাদাভাবে পড়ানো নিষেধ, ও আচ্ছা আচ্ছা জি আলাদা পড়া নিষেধ। এখানে তো আপনি নিয়ত করতেছেন শুধু। জি জি ওয়া আম্মা ইদা নাওয়া নাফিলাতাইন কামা ইদা নাওয়া বিরাকাতাই আল ফাজর ওয়াত তাহ। এই যে দেখেন এখানে আপনাদের এই বিষয়টাকে উল্লেখ আছে যে ওয়া আম্মা ইদা নাওয়া নাফিলাতাইন, কোন ব্যক্তি যদি দুইটা নফল নামাজের নিয়ত একসাথে করে। দেখেন আমাদের ফিকহ কিতাবের মধ্যে কিন্তু এই যে নফল সুন্নত সবগুলোকে কিন্তু নফল এই পরিভাষায় মানে ব্যক্ত করা হয়। সুন্নত নামাজও নফলের অন্তর্ভুক্ত। তো ইদা নাওয়া নাফিলাতাইন, কোন ব্যক্তি যদি দুইটা নফল নামাজের নিয়ত করে কামা ইদা নাওয়া বিরাকাতাই আল ফজর, যেমন মনে করেন কোন ব্যক্তি এই ফজরের আগের 2 রাকাত যে সুন্নত এটা নিয়ত করছে, আর তাহিয়া ওয়া সুন্নাহ, তাহিয়াতুল নিয়ত করছে আবার সুন্নতের নিয়ত করছে, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত উভয়টারই নিয়ত করছে, তাহলে আজজাত আনহুমা, তাহলে উভয়টা থেকে আদায় হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তো এই যেখানে তাহিয়াতুল মসজিদ এটা যে আজানের পরে পড়া যায় না, এটা তো হলো ইনফিরাদি ভাবে পড়া যায় না, তবে ওই নিয়তের মাধ্যমে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। এমনকি ফুকাহে কেরাম এটাও বলছেন যে ওই সময় যেহেতু তাহিয়াতুল মসজিদ পড়া যায় না, সুতরাং ওই সময় মসজিদে প্রবেশ করার পর আপনি যেই নামাজটাই পড়বেন ওই নামাজের মাধ্যমেই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। ওয়ালাম আরা হুকমা মা ইদা নাওয়া সুন্নাতাইন কামা ইদা নাওয়া ফি ইয়াউমিল ইথনাইন সাওমাহু আনহু ওয়া আন ইয়াউমি আরাফা ইদা ওয়াফাকাহু। এখন বলা হইতেছে যে ওই সূরতের হুকুম আমি কোনো ফিকহের কিতাবে দেখি নাই, কোনো ব্যক্তি যদি দুইটা সুন্নতের নিয়ত একসাথে করে, কামা ইদা নাওয়া ফি ইয়াউমিল ইথনাইন সাওমাহু আনহু, যেরকম ভাবে কোনো ব্যক্তি সোমবার দিন রোজা রাখবে, এই নিয়তে সে রোজা রাখলো, ওয়ান ইয়াউমি আরাফা, এবং আরাফার দিনের যে রোজা এটা, ইদা ওয়াফাকাহু, যদি এই সোমবার দিন এটা আরাফার রোজার দিন হয়ে যায়। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। কে? আপনি একটু মানে পরে কল করেন, হ্যাঁ? না আমি আমি একটু ঘন্টায় আছি, তো একটু পরে করেন।
আচ্ছা, তো এই যে দেখেন ইদা নওয়াফি ইয়মিল ইতনাইন, সোমবার দিন রোজা রাখার নিয়ত করছে। তো ওয়ান ইয়মি আরাফা, এমনি ভাবে আরাফার দিন রোজা রাখার নিয়ত করছে। ইদা ওয়াফাকাহু, যদি ওই আরাফার দিন আর সোমবার দিন যদি একটা আরেকটার মানে একই দিনে হয়ে যায়, তো ফাইন্না নাফিলাতাত তাহিয়্যা ইন্নামা কানা জিমনান লিসুন্নতি লিহুসুলিল মাকসুদ। তাহলে এখানে এটা বুঝে আসে যে ফাইন্না নাফিলাতাত তাহিয়্যা, তাহিয়্যা তথা তাহিয়াতুল মসজিদের যে নফলটা, এটা ইন্নামা কানা জিমনান লিসুন্নতি, এটা সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যাবে লিহুসুলিল মাকসুদ, মাকসুদ আদায় হয়ে যাওয়ার কারণে। অর্থাৎ মসজিদে ঢোকার পরে আপনি যেহেতু সুন্নত নামাজ পড়ে ফেলছেন, তো সুন্নত নামাজের মাধ্যমে ওই তাহিয়াতুল মসজিদ এটা আদায় হয়ে যাবে। অর্থাৎ তাহিয়াতুল মসজিদের অর্থ হলো মসজিদকে আপনি সম্মান করলেন, আল্লাহ যে আপনাকে মসজিদে প্রবেশ করার তৌফিক দিয়েছেন এটার শুকরিয়া আদায় করলেন। তো মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন, তখন ওই আল্লাহ যে আপনাকে মসজিদে প্রবেশ করার তৌফিক দিয়েছেন, তো এটার শুকরিয়া আদায় হয়ে যাবে একজনের। আচ্ছা, ঠিক আছে। وأما التعدد في الحج فقال في فتح الكثير من باب الإحرام لو أحرم نذرا ونفلا كان نفلا أو فرضا وتطوعا كان تطوعا عندهما في الأصح। এখন বলা হইতেছে যে হজের ক্ষেত্রে যদি তাআদ্দুদ এর নিয়ত করে, একাধিক হজের যদি সে নিয়ত করে, ফাকালা ফি ফাতহিল কাদির মিন বাবিল ইহরাম, তো ফাতহুল কাদিরের মধ্যে বাবুল ইহরামের মধ্যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, লাউ আহরামা নাযরান ওয়া নাফলান, কোন ব্যক্তি যদি মান্যতের এহরাম বাঁধে এবং নফল হজের এহরাম বাঁধে, তাহলে কানা নাফলান, তাহলে নফল হিসেবে পরিগণিত হবে। আও ফারদান ও তাতাওয়ান, আর কোন ব্যক্তি যদি হজের ক্ষেত্রে 2টা এহরাম বাঁধছে, একটা হলো ফরজের নিয়তে আর একটা হলো নফলের নিয়তে, কানা তাতাওয়ান, তাহলে এটা ওই নফল হজ বলে বিবেচিত হবে। ইনদাহুমা ফিল আসাহ, শাইখাইনের নিকট, এখানে সাহাবাইনের কথা বলা হয়েছে, সাহাবাইনের নিকট এটি হইল সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। তো এখানে দেখেন ওই আগে কিন্তু একটা মূলনীতি আমরা উল্লেখ করে আসছি, কি, যে 2টা ইবাদতের যদি একসাথে নিয়ত করে তাহলে দেখতে হবে কোনটা বেশি শক্তিশালী, এটা নামাজের ক্ষেত্রে। কিন্তু এই যে দেখেন হজের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত হইতেছে। হজের ক্ষেত্রে কিন্তু এই যে মান্যতের হজ আর নফল হজ, এখানে কিন্তু মান্যতের হজের গুরুত্ব বেশি। এমনিভাবে ফরজ হজ আর নফল হজ, এখানেও কিন্তু ফরজ হজের গুরুত্ব বেশি, কিন্তু এখানে ওই ফরজটা আদায় হইতেছে না, বরং নফলটা আদায় হইতেছে। তো এই জন্য বলা হয় যে আপনি শুধুমাত্র কিয়াস করে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে তো ওই যে আগের উসুল ভিত্তিক এটা বুঝে আসে যে এখানে মান্যতের হজটা আদায় হবে, ফরজ হজ আদায় হবে, কিন্তু এরকম কিয়াস করে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, বরং দেখতে হবে ফুকাহে কেরাম সুস্পষ্টভাবে এই ব্যাপারে কোনো বক্তব্য পেশ করেছেন কিনা। ওয়ামিন বাবি ইজাফাতিল ইহরাম ইলাল ইহরাম, আর এহরামের সাথে এহরাম মিলিয়ে নেওয়ার অধ্যায় এর অন্তর্ভুক্ত বিষয় থেকে একটি হলো এই ওমিন বাবি ইজাফাতিল ইহরাম ইলাল ইহরাম, একটি এহরামের সাথে আরেকটি এহরাম মিলিয়ে নেওয়ার অধ্যায় থেকে এই মাসলাটি হচ্ছে কি, ওয়ালাউ আহরামা বিহাজ্জাতাইন মান, কোন ব্যক্তি যদি 2 হজের এহরাম একসাথে করে, ওয়ালাউ আহরামা বিহাজ্জাতাইন মান, কোন ব্যক্তি যদি 2 হজের এহরাম একসাথে করে, আও আলা তাআকুব, অথবা আগে পিছে করে, লাজিমাহু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে শাইখাইন বলেন যে উভয়টাই ওই ব্যক্তির উপরে আবশ্যক হয়ে যাবে, উভয়টাই ব্যক্তির উপরে আবশ্যক হয়ে যাবে। ওয়াইন্দা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ফিল মাইয়া ইয়ালজামুহু ইহদাহুমা ওয়া ফিত তাআকুব আল উলা ফাকাত, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ক্ষেত্রে একসাথে নিয়ত করেছে সেই ক্ষেত্রে ওই 2টার মধ্যে থেকে একটা আবশ্যক হবে, আর যে ক্ষেত্রে একটার পর আরেকটা এরকম নিয়ত করেছে তাহলে সর্বপ্রথম যেটা নিয়ত করেছে সেটা আদায় হবে। ওয়া ইদা লাজিমাহু ইনদাহুমা ইরতাফাদাত ইহদাহুমা বিত্তিফাকিহিমা লাকিন ইখতালাফা ফি ওয়াক্তির রাফদি, এখন যখন এই শাইখাইনের নিকট
দুই হজ আবশ্যক হয়ে গেল, তো সেই সুরতে তো তাদের উভয়ের ঐক্যমতে ওই দুটির যে কোনো একটি মানে বাদ দিতে হবে। তো ওনারা বলতেছেন ওয়াইদা লাজিমাহু, যখন উভয়টা লাজিম হয়ে গেল, ইনদাহুমা শাইখানের নিকট, ইরতাফাদাত ইহদাহুমা বিত্তিফাকিহিমা, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে থেকে একটাকে বর্জন করতে হবে, কারণ দুইটা তো একসাথে হবে না। তো এখন একটা সে পালন করবে, আরেকটা সে পরে পালন করবে। এখন একটা পালন করবে আরেকটা পরে, তো আরেকটা এখন পালন করা হইতেছে না, এই যে বর্জন করা হইতেছে, এই বর্জনের বিষয়টা এটা সর্বসম্মতিক্রমে যে এই দুইটার মধ্যে থেকে একটাকে বর্জন করতে হবে, আরেকটাকে গ্রহণ করতে হবে। লাকিন ইখতালাফা ফি ওয়াক্তি রাফজি, কিন্তু এই যে বর্জনের যে সময়, এই বর্জনের সময় এর ক্ষেত্রে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, তাদের মধ্যে ইখতিলাফ আছে। ফাইন্দা আবি ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা আকিবা সায়রুরাতিহি মুহরিমান বিলা মুহলাতিন, ওয়া ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইদা শারা'a ফিল আমাল। তো এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মুহরিম হওয়ার পর কোনরূপ বিলম্ব ছাড়াই পরিত্যক্ত হিসেবে গণ্য হবে। অর্থাৎ আকিবা সৈরুরাতিহি মুহরিমান বিলা মুহলাতিন, কোনো ধরনের কোনো মানে বিলম্ব ছাড়াই যখন সে মুহরিম বলে সাব্যস্ত হবে, এই মুহরিম হওয়ার পরই একটা বাতিল হয়ে যাবে। ওয়াইন্দা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইদা শারা'a ফিল আমাল, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন শুধুমাত্র ইহরাম করলেই একটা বাতিল হবে না, যতক্ষণ না পর্যন্ত একটা হজের কার্যক্রম সে শুরু করে না দেয়, ততক্ষণ পর্যন্ত আরেকটা বাতিল হবে না। وقيل إذا توجه سائرا ونص في المبسوط على أنه ظاهر الرواية, কেউ কেউ বলেছেন যে ওই ব্যক্তি যখন কাবা অভিমুখে চলা শুরু করবে তখন ওই আরেকটা ইবাদত এটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ দুইটা তো লাজিম, এখন একই বছরে তো দুইটা করতে পারবে না। দর্শন একজন ছাত্রদের সজানবা করুন পরীক্ষা হয়েছে, গত পরীক্ষায় দ্বিতীয় হয়েছে, মাফ হয়েছে। কালকে রাত থেকে তার পেটের সমস্যা, জ্বর উঠছিল, জ্বর ভালো হয়েছে, কিন্তু পেটের সমস্যাটা কালকে সারা রাত গেছে, আজকে সারাদিন গেছে, বড়ি রেমেডিস আরো কয়েকটা খাওয়াইছি, ভালো আচ্ছা হইতেছে ঠিক না। আছে, আমি আয়সা দেখব, আয়সার পরে আয়সা আমি দেখব। মানে বলতেছেন মানে হাসপাতালে কি নেওয়া, ঠিক আছে, নিয়ে যাও, মানে নিয়ে যাও, আপনার মতামত কি? নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, নিয়ে যেতে পারো, সমস্যা নেই। মানে রোগীর অবস্থা দেখে যদি একটু মানে আপনার একটু মতামত দিতেন যে এখন নেওয়া লাগবে না কালকে সকালে। তাহলে আমি আমি তো ভয় করতেছি যে একটু ঘন্টা যেহেতু করতেছি, তো যে ঘন্টা সমস্যা করে নেই পরে তাহলে আমি ইনশাআল্লাহ সমস্যা আসতেছি। নেই। ওয়াকিল ইদা তাওয়াজ্জাহা সাইরান ওয়া নাসসা ফিল মাবসুত। আচ্ছা, আর কেউ কেউ বলছেন যে যখন তিনি কাবা অভিমুখে চলা শুরু করবেন তখন ওই দুইটার মধ্যে থেকে একটা রহিত হবে, আরেকটা সহি বলে গণ্য হবে। ওয়া নাসসা ফিল মাবসুত আলা আন্নাহু যাহির রিওয়ায়া, এবং মাবসুতের মধ্যে সুস্পষ্টভাবে এটার বর্ণনা আছে যে এটাই হইল যাহির রিওয়ায়া, অর্থাৎ যখন সে কাবা অভিমুখে রওনা হবে তখন মূলত একটা বাতিল হবে। وثمرة الخلاف فيما إذا جنى قبل الشروع فعليه دمان للجناية على إحرامين ودم واحد عند أبي يوسف رحمه الله تعالى। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের ফলাফলটা এটা প্রকাশ পাবে তখন যখন এই যে এই অবস্থাটা সৃষ্টি হবে, তখন এই যে বলা যে হইল কোনো ব্যক্তি একই বছরে দুইটা হজের নিয়ত করলো, দুইটা হজের এহরাম বাঁধলো, এখন কোনটা, একটা তো অবশ্যই সাকেত হবে, আরেকটা বহাল থাকবে। এখন মানে কোন সময় একটা সাকেত হবে আরেকটা বহাল থাকবে, তো এটার জন্য তো কেউ কেউ বলছেন এই যে আগে যেটা বলা হইলো যে যখন সে এই মুহরিম হবে তখনই সে একটার আমলকারী হবে, আরেকটা বর্জনকারী হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যখন হজের কার্যক্রম শুরু করে দিবে তখন। আর কেউ কেউ বলছেন যখন সে ওই কাবা অভিমুখে চলা শুরু করবে তখন। তো এই যে সামার ইখতিলাফটা, এই ইখতিলাফের যে ফলাফল এটা এই সূরতে প্রকাশ পায়। কোন সূরতে? দেখেন, ফিমা ইদা জানা কাবলা শুরু, কোনো ব্যক্তি এহরাম বেঁধেছে, এহরাম বাঁধার পরে এখনো পর্যন্ত হজের কার্যক্রম শুরু করে নাই, তো
তো এই সময় যদি সে কোনো অপরাধ করে ফেলে, তাহলে দুইটা এহরাম তো, সুতরাং এখন যে সে এই গুনাহ করে ফেললো, অপরাধ করে ফেললো, তো এই অপরাধের কারণে তার কিন্তু দুইটা দম দিতে হবে। ফালাইহি দামানে, তাহলে তার উপরে দুইটা দম আবশ্যক হবে। লিল জিনায়াতি আন ইহরামাইন, কারণ দুইটা ইহরামের পরে তার পক্ষ থেকে জানায়াত পাওয়া যাইতেছে, তাহলে এই জানায়াতটা এটা দুইটা ইহরামকে ভঙ্গ করতেছে, দুইটা ইহরামের সম্মান নষ্ট করতেছে, এই জন্য দুইটা দম আবশ্যক হবে। ওয়া দামুন ওয়াহিদুন ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই ক্ষেত্রে একটা আবশ্যক হবে। কেন একটা? কারণ উনি তো বলছেন যে এহরাম বাঁধার সঙ্গে সঙ্গে একটা বাতিল হয়ে যাবে, আরেকটা সহি হবে। ওয়ালাউ জামাআ ক্বাবলা শুরু' ফালাইহি দামানে লিল জিমা'। আচ্ছা, এখন ওয়ালাউ জামাআ ক্বাবলা শুরু'i, আর যদি ওই হজের কার্যক্রম শুরু করার আগেই যদি সে স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে, ফালাইহি দামানে লিল জিমা', তাহলে তার উপরে তিনটা দম আবশ্যক হবে। একটা হইল এই যে ফালাইহি দামানে লিল জিমা, জিমার কারণে দুইটা দম, কারণ এখন সে এহরামরত অবস্থায় আছে, দুইটা হজের এহরামরত অবস্থায় আছে, এই জন্য এই জিমার কারণে দুইটা দম। ওয়া দামুন সালিসুন লিররাফদি, আর তৃতীয় দমটা অজীব হবে ওই যে একটা হজকে বাতিল করে দেওয়ার কারণে। ফাইন্নাহু ইয়ারফুদু ইহদাহুমা ওয়া ইয়ামজি ফিল উখরা, কারণ এই ক্ষেত্রে সে দুইটার মধ্যে থেকে একটাকে সে বর্জন করতেছে, ওয়ায়ামজি ফিল উখরা, এবং অপরটিকে সে বহাল তবিয়তে রাখতেছে। ওয়ায়াকদি আল্লাতি মাজা ফিহা ওয়া হাজ্জাতুন ওয়া উমরাতুন মাকান আল্লাতি রাফাদাহুমা। তো এখানে বলা হইতেছে যে সেই দুইটার মধ্যে থেকে একটাকে সে বর্জন করে দিয়েছে, ওয়ায়ামজি ফিল উখরা, আর অপরটি সে বহাল রাখবে এবং এটা সে চালু রাখবে। ওয়ায়াকদি আল্লাতি মাজা ফিহা, আর ওইটা সে কাজা করবে যেটার সে বহাল রেখেছিল। আচ্ছা, এটা আমরা একটু হাসিয়াটা দেখি। হ্যাঁ, ওয়ায়াকদি আল্লাতি মাজা ফিহা, এবং ওইটা সে সম্পাদন করবে যেটা সে বহাল রেখেছে, ওইটা সে সম্পাদন করবে যেটা সে বহাল রেখেছে, আর যেটা সে বর্জন করে দিয়েছে ওইটা তো বর্জনই, এটা পরবর্তীতে সে আদায় করবে। আচ্ছা, ওয়া হাজ্জাতুন ওয়া উমরাতুন মাকান আল্লাতি রাফাদাহা। আচ্ছা, এখন বলা হইতেছে যে আচ্ছা, এটা এই পর্যন্তই থাকুক। এটা একটু মানে কঠিন মনে হইতেছে আমাদের আজকের আলোচনা, তাহলে এই পর্যন্ত থাকলো যে ওয়ালাউ জামা ক্বাবলা শুরু' ফালাইহি দামানে লিল জিমা ওয়া দামুন সালিসুন লিররাফদি। বাস এই পর্যন্ত থাকুক। তো আজকে আমাদের আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো মানে এশকাল থাকে তাহলে এশকাল বলতে পারেন, জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবুল কালাম মাহমুদি, জি বলেন। জি, আমার দর্শি সারাতে আউট হুজুর একটা প্রশ্ন। জি, জুমার নামাজ সহিহ হওয়ার জন্য মসজিদের জমি ওয়াকফ করা শর্ত কিনা? জি না, ওয়াকফ করা শর্ত না। তবে ওয়াকফকৃত মসজিদে জুমা পড়লে বরকত বেশি, সওয়াব বেশি, এটা বলতে পারেন, কিন্তু জুমা সহি হওয়ার জন্য ওয়াকফকৃত মসজিদ হওয়া জরুরি না। জি, আমার মসজিদে যেটা আমি খেদমতে আছি অর্ধেক ওয়াকফ করা আর অর্ধেক ওয়াকফ ছাড়া। জি, এতে কোনো আসসালামু সমস্যা নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটি জি, প্রশ্ন হলো হুজুর, আচ্ছা আচ্ছা, জি বলেন। কেউ যদি বেতের নামাজ তৃতীয় রাকাত পরে সালাম ফিরাবে না ফিরিয়ে সে যদি দাঁড়িয়ে
সূরা ফাতিহা শেষ করে ফেলে অথবা কেরাত শুরু করে দেয়, সেক্ষেত্রে বিধানটা এই কি? চতুর্থ রাকাতের সেজদা করার আগ পর্যন্ত সে জি। বসে যাবে, বসে সে স্বাভাবিকভাবে নামাজ শেষ করবে এবং শেষ বৈঠকে সাজদায়ে সাহু দিয়া দিবে। এখন যে না বসে আরো যে 2 রাকাত পড়ে তারপরে সাহু সিজদা দেয়, হ্যাঁ, এটা ভুলবশত হইলে নামাজ হয়ে যাবে। হুম, ওস্তাদ জি এখানে ওই অনেক সময় এরকম হয় যে আমরা দোয়ায় কোনো তৃতীয় রাকাতের মধ্যে আমরা সূরা শেষ করার পরে রুকুতে চলে যাই ভুলে, জি জি জি, দোয়ায় কোনো পড়ি না। মাশাআল্লাহ, আপনারা যে প্রশ্নগুলো করতেছেন সবগুলোই তো আমার তুহফাতুল মুসল্লি কিতাবের মধ্যে চলে আসছে। এই যে এই ভুলটা কিন্তু অনেকেই করে, বুঝছেন? এই ভুলটা অনেকেই করে। তো তারা রুকুতে চলে যায়, তখন ভুলটা কি করে, আবার তারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তারপরে আবার দোয়া কুনুত পড়ে, এরপরে আবার রুকুতে যায়। এটা কিন্তু ঠিক না। জি জি নিয়ম হইল রুকুতে চলে গেছেন, ঠিক আছে, আপনি স্বাভাবিকভাবে নামাজ শেষ করেন, শেষ বৈঠকে ওই সাজদায়ে সাহু দিলে আপনার নামাজ হয়ে যাবে। এখন যদি কেউ ওই ভুলটা করে এরপরে তো নামাজের কোনো ক্ষতি হবে না, সাজদায়ে সাহু হয়ে যাবে। ওস্তাদ জি এই জন্য অনুরোধ আবেদন থাকলো তোহফাতুল মুসল্লি আমাদের জন্য তাড়াতাড়ি বের করার জন্য। জি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ঘন্টা তো মনে করেন হয়তো 15 তারিখে শেষ হয়ে যাবে, আপনারা তো আসলেন না যাত্রাবাড়ি মাদ্রাসায় দেখা করার জন্য। জি উস্তাদ জি আসবো জি ইনশাল্লাহ, আমিও যাত্রাবাড়ি জি ফারেক। ওস্তাদ জি আসবো মাশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আসবো উস্তাদ জি, ইনশাল্লাহ আসবো দস্তরবন্দিতে যখন আসবো তখন আর সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের আসবে মাদ্রাসার ইনশাল্লাহ। ওখানে কিন্তু ঠিক আছে, ভালো লাগে। নাসিরুদ্দিন যদিও সাহেব, যাত্রাবাড়ি পড়েছি, আপনার কাছে ক্লাস করিনি, তখন থেকে ক্লাস না করলেও আপনার বিষয়ে আলোচনা করি আমার বন্ধু বান্ধব নিয়ে। হুজুর আচ্ছা আচ্ছা অনেক ভালো মানুষ, আচ্ছা, ইনশাল্লাহ মাশাআল্লাহ। আসবো। জি নাসিরুদ্দিন সাহেব, আপনাকে জি স্পেশাল ওস্তাদ দাওয়াত। জি আসবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। নাসির নাসির ভাইকে ওস্তাদ জি আমাদের পক্ষ থেকেও আমাদের এলাকাতেও দাওয়াত দেওয়া হলো ওস্তাদ জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না, ইনশাল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আসবে আফজল নরসিংদীতে। ভাই ইনশাল্লাহ দাওয়াত ইনশাল্লাহ দাওয়াত নরসিংদীতে কবুল দাওয়াত রইল করলাম, নাসির ভাই আসবো আপনার জন্য। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম উস্তাদ সালাম। জি, জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল জুমার নামাজের ব্যাপারে। যে জুমার নামাজে জুমা মসজিদ ছাইরা অন্যত্র গিয়ে আপনার একই সমাজের মধ্যে মানে মাদ্রাসার মধ্যে গিয়ে তারা আলাদাভাবে জুমা আদায় করে, মানে জগরাবেদের কারণে শুক্রবার দিন নামাজ না পড়ে পাশে মসজিদ ছেড়ে মাদ্রাসায় জুমা আদায় করলো, এখন তাদের এই জুমাটা কি সহি হইলো কিনা? নামাজ তো সহি হয়ে যাবে, নামাজ তো কোনো অসুবিধা নাই, নামাজ তো সহি হবে। কিন্তু এভাবে কিন্তু ঝগড়া, এটার পিছনে কারণ কি, এগুলো না যায় না তো আসলে ফতোয়া দেওয়া মুশকিল। নামাজ কিন্তু সহি ওস্তাদ হয়ে জি এখানে এখানে তো কথা আছে যে জুমা আদায় করার জন্য যে শহর মানে কেন্দ্রিক মসজিদ হতে হবে, আর আপনার একটা এলাকার মধ্যে সর্বোচ্চ 2টা মসজিদ হতে পারবে। যদি কে অধিক বলছে বড় এটা? আপনারা কে হয় তাহলে বলছে এটা যে 3টা, সর্বোচ্চ 2টা মসজিদ হতে পারবে? 2টা জুমা পড়তে পারবে 2টার মধ্যে, কিন্তু 3টা করতে পারবে না। আপনার 2টা বুঝি নাই, আপনার বেশি হলে আপনার অধিক কথাটা হলে বুঝি 3টা নাই, করতে পারবে। আপনার কথাটা বুঝি নাই, মানে আরেকটু বলেন। জুমা আদায় যে এলাকার মধ্যে আপনার দেখা গেছে সমাজের মধ্যে 2টা মসজিদে আপনার সর্বোচ্চ আপনার জুমা পড়তে পারবে। জুমা পড়ার জন্য যে আপনার শর্ত শহর কেন্দ্রিক মসজিদ, তারপর আপনার মুসল্লি এই এই হিসেবে, আর যদি মুসল্লি অধিক হয় তাহলে 3টা মসজিদে পড়তে পারবে। তো এখন সে তার এলাকার মসজিদ সাইরা মসজিদ তো আছে এখানে পড়তে পারে, আপনার এই এখানে তার মাসলাটা মুসল্লি কোথায় আছে, সংখ্যা না এটা হয়। যদি আমাকে একটু বলতেন, হাওয়ালাটা একটু দিতেন। শাহাদাত ভাই এই মাসালা আমরা শুনি নাই, কেউ শুনি নাই। আমার কাছে নতুন মনে হইতেছে। আচ্ছা, তাহলে কি জুমা হবে? উস্তাদ জি হ্যাঁ, জুমার নামাজের জন্য কি মসজিদ হওয়া শর্ত নাকি? আমি মসজিদ আগামী হওয়া দিন শর্ত আপনাকে না। এটা অবশ্যই করবো। আমি আগামী দিন জুমার আপনাকে এটা নামাজ দিব, জুমার নামাজ রেফারেন্সটা সহি দিব। হওয়ার জন্য মসজিদও মানে শর্ত না, তবে মসজিদে বলে সব বেশি। এই হুজুর যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল যে ওই মসজিদ একটা করছে, এখানে আগে পাঞ্জাগানা ছিল কিন্তু এটা মসজিদ ওয়াকফ হয় নাই। কারণ ওয়াকফ না হওয়া ব্যতীত এখানে জুমার নামাজ চালু করে নামাজ পড়তে পারবে? এটা তো অস্থায়ী জায়গা। এটাই তো বললাম যে মানে জুমা সহি হওয়ার জন্য মসজিদ হলে তো ভালো, মসজিদ না হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি মনে করেন জোহরের নামাজ আমি যদি রাস্তায় পড়ি তাহলে হবে না? জি অবশ্যই হবে। অবশ্যই হবে। জুমার নামাজ তো এরকমই,
কিন্তু জুমা জি ওস্তাদ নামাজের জন্য আমরা বিশেষ কিছু শর্ত আছে, বিশেষ কিছু জি শর্ত আছে, যেমন ওই 3-এর অধিক মুসল্লি হতে হয়, তারপরে খুতবা, এগুলো মানে এগুলো শর্ত, কিন্তু শহরি মসজিদ হতে হবে এটা তো জরুরি না। তাহলে হচ্ছে তো এখানে জুমা নামাজ সহি হবে। হ্যাঁ, জুমার নামাজ সহিহ হয়ে যাবে। তো প্রভু যে আর আমার কাছে না মানে এই প্রশ্নগুলো খুব সহজ মনে হইতেছে, আপনার মুফতি সব মানুষ, এই এত সহজ সহজ প্রশ্ন করবেন কেন, আরো কঠিন প্রশ্ন করবেন। ওস্তাদ জি আজকের যে এবারত আজকের এবারতের মধ্যে পড়ছিলাম যে লাউ নাওয়া সলাতি ফরজুন কাজজুহরি ওয়াল আসরি লাম তাসিহা ইত্তেফাকা। তো যদি দুইটা ফরজ নামাজের নিয়ত করা হয়, যেমন জোহর অথবা জোহর এবং আসর, জি যদি দুইটা একসাথে নিয়ত করা হয় তাহলে সর্বসম্মতিক্রমে কোনোটাই সহি হবে না। এখন সহি হবে না বলতে কি এখানে কি এই নামাজটা নফল হয়ে যাবে না নাকি? হ্যাঁ, নামাজ সহি হবে না। এখন এটা ইয়া জোহরের ফরজ হিসেবে বা ওই আসরের ফরজ হিসেবে সহি হবে না। হ্যাঁ, এটা এখন বলা এটা হয়েছে কি আর কি। হিসাবে, এটা হ্যাঁ, কি নফল হিসাবে হতে পারে, থাকবে? নফল হতে নফল হয়ে পারে, যাবে। 4 রাকাত নফল হতে পারে। জি জি জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি ওস্তাদ। আল্লাহ তাআলা আরশের সমাসীন আছেন। এই এই জি এই আকীদা সালাত কাইফিয়াত মাজহুলাতুন। হ্যাঁ, আল্লাহ তাআলার অবস্থান অথবা তিনি তার শান অনুযায়ী বসা আছেন। যদি কেউ ওই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা তিনি তার সশরীরে অবস্থান করতেছেন, তাহলে কি সে আকীদা কুফরি আকীদা হবে? বা এই বিষয়টা একটু স্পষ্ট করলে। প্রশ্নটা যদি আরেকবার করতেন আমার কাছে ক্লিয়ার হইতো। প্রশ্নটা যে ওস্তাদ স্পষ্ট যে আমরা বোঝা তো যায় না। আল্লাহ তাআলা আরশের সমাসীন আছেন বা হুম তিনি সমাসীন কিভাবে আছেন? তিনি তার শান অনুযায়ী বসা আছেন। আল্লাহ তাআলা কিভাবে বসে আছেন? তার শান অনুযায়ী। অথবা ইস্তিওয়া ও মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া আছে এই বিষয়টা জানা যায়, কিন্তু কিভাবে আছে সেটা জানা যায় না। কিন্তু আহলে হাদিস ভাইরা তারা তো আল্লাহ তাআলার শরীরকে সাব্যস্ত করতে চায় যে কোনো ক্ষেত্রে। তারা এরকম আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা আরশে বসা আছেন না, তার মানে আল্লাহর একটা শরীর আছে, আল্লাহ একটা অবয়ব আছে। এই আকীদা পোষণ করা কি ঠিক হবে কি, বা এটা কি কুফরি আকীদা হবে? জি না, ভাই এটা হলো আমি ওই যে জিজ্ঞাসাই করুন। যারা মুজাসসিমা সম্প্রদায়, হ্যাঁ, যারা আল্লাহ তাআলাকে অবয়ব দান করে এবং অবয়ব সাব্যস্ত করে, তাদের আকীদার সঙ্গে মিলে যায়। হ্যাঁ, মুজাসসিমা যারা, তো এমনিভাবে মুসাব্বিহা আছে, যে কেউ কেউ আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করে, আর মানুষের যেরকম হাত পা আছে আল্লাহর এরকম হাত পা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমাদের আকীদাতুত তাহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদার কিতাব আছে, তো সেখানে আছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বাস এতটুকুই। এখন বিভিন্ন আয়াতের মধ্যে যে আছে যে তুম্মাস্তাওয়া আলাল আরশ, তো এই ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন, আমরা সেই ব্যাপারে আমরা এই কথাটাকে সবচেয়ে গুরুত্ব দিব যে আল ইস্তেওয়া মালুমুন ওয়াল কাইফ মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, বাস এতটুকু। তবে এটা আকীদা রাখতে হবে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। আল্লাহ তাআলা আরশে বসা তার মানে ওখানে বসে রয়েছে আর নিচে নাই, এরকম না। আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। এটা দোস্ত যে অলি ফুরুজের খুব সুন্দর একটা বয়ান দিয়েছেন সংক্ষেপে, যে তিনি জি সব জি জায়গায় আছেন, গুণগত ভাবে তিনি সব জায়গায় বিরাজমান। আর জি আরশ এবং কোন জায়গাতে বসা বলছেন, এটা হলো তার আসমান জমিন সবকিছু সৃষ্টির আগে যেরকম ছিলেন ওই রকম তিনি বিদ্যমান আছেন। জি। আসসালামু আচ্ছা, আলাইকুম। উস্তাদ জি জি একটা প্রশ্ন ছিল। জি উস্তাদ জি দেখা যায় কি আমাদের, দেখা যায় কি বাংলাদেশের মধ্যে দেখা যায় কবরস্থান দেয় বিয়াসীরা এরকম ভাবে তাদের নাম দিয়ে এরকম ভাবে কবরস্থান করে। দেখা যায় যদি তারা এক সময় এরকম ভাবে যদি তারা নিজেদের বাবার বা দাদার চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে পরবর্তী দেখা যায় কি মানুষের কবর দেওয়ার জন্য জায়গাটা ইয়া হচ্ছে না, জায়গা হচ্ছে না। তখন আমরা তো যেটা শুনছিলাম ছোটকালে যে কবরস্থান দিয়ে আসলে চিহ্ন না দেওয়া, এটা আমরা পাইছি, উস্তাদ বলছিল আমাদের জামিয়া থেকে আমি পড়তে, তো বলছিল। তো এখন যে মানুষ এটা করতেছে, দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আমরা মাটি ফেলায় যে কবর দিব, সেই সিস্টেমটা লাগতেছে না। কারণ মাটি ফেলাইতে গেলে বলবো কি আমার এখানে চিহ্ন দিয়ে রাখছে, আপনি মাটি ফেলান কিসের জন্য? তো এই এই বিষয়ে যদি কিছু বলতেন উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আপনাদের প্রশ্নগুলো তো অনেক সুন্দর, কিন্তু মুফতি সাহেব হওয়ার পরে এই যে এই ধরনের কথা বলা যে শুনতাম
বা আমরা জানছি অথবা মুরব্বীরা বলে, এগুলো তো না মনে উস্তাদ, করেন এটা আমাদের উস্তাদের কথাটা আমি ফোন করে আপনাকে বললাম আর কি। হ্যাঁ এটাই আর কি, আমি এটাই বলতেছি যে এখন আমাদের সামনে অনেক কিতাবাদি আছে। তো এখন এভাবে কথা বলা এটা তো মানে আহ, ওজনই কথা হইল না যে আগে শুনতাম এরকম বা উস্তাদের কাছে শুনছি। এখন শুনেন, এখন আপনি যে কোনো বিষয় মাসলা এটা আপনি ফতোয়ার কিতাবে দেখবেন, ফতোয়ার কিতাবে দেখলে তখন আপনার দিলটা ঠান্ডা হবে। আপনি এই মন মানসিকতা রাখেন। শুনেন, কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, আমি যে এই যে কথা বলতেছি আমারও ভুল হতে পারে। এখন যেই কথা বলুক না কেন, আপনি তার কথাটা আপনি এখন মনে করেন কিতাবের সাগরের মধ্যে আছেন। এখন আপনি যে কোনো কথা আপনি এই ফতোয়ার কিতাব থেকে আপনি বের করবেন, বের কইরা সেখানে মানে আপনি দেইখা তারপরে আপনার বিশ্বাস জন্মাবেন। কে কি বলছে এটা আপনার এতটা খেয়াল করার দরকার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে এই বিষয়টা কোথাও পাওয়া যাইতেছে না সেটা ঠিক আছে, কিন্তু এখন তো হাজার হাজার লাখ লাখ টাকার কিতাব আপনার সামনে আছে। এখন এরকম মানে না বলাই ভালো। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে ওই যে নিম প্লেট অনেক সময় লাগায়, অনেক সময় আরো বড় করে লাগায়। তো একটা হইলো যে শুধুমাত্র নাম, পরিচয়, মৃত্যু তারিখ এটা হয়তো দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে। সামান্য পরিমাণ যেটা না দিলে ওই কবরের চিহ্ন নষ্ট হয়ে যায়, বা এটা যে আমার বাবার কবর বা এটা যে অমুক বড় আলেমের কবর এটা জানা কঠিন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে বলা হয়েছে যে শুধুমাত্র নাম, মৃত্যু তারিখ, বাস এটা দেওয়া যেতে পারে। কিন্তু এর চেয়ে বড় করা, কবর পাকা করা বা এই প্লেটটাই অনেক বড় করা, এগুলো তো এটা তো মানে কবরস্থানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। এটা না করাটাই ভালো। উস্তাদ জি, আসসালামু জি, আলাইকুম। উস্তাদ জি দেখেন, কাছে দেও। না, ওখানে যাও, জরিমানা সহ দেও। জি জি উস্তাদ জি যদি এখন এইখানে এই কবরস্থানটা বিশ্বে একটা বড় না, এটাই একটা কবরস্থান, তো এর উপর যদি আমরা আবার মাটি ফেলাই, আমাদের এদিকে দেখলাম যে মাটি ফেলে আবার কবর দিচ্ছে, তো এটা কি করা জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। কবরের মধ্যে যদি মনে করেন মাটি সইরা যায়, আপনি মাটি দিতে পারবেন না? পারবেন তো। এখন যদি জি এমন হয় যে কিছুদিন পুরাতন হয়ে গেছে, 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনি নতুন আবার কবর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ জি, রজব মাস চলতেছে, তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান যে দোয়াটা, এটা সহিহ কিনা এক, আর দ্বিতীয় হইলো ফি রজাবা হবে নাকি ফি রজাবিও হবে? রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। না, গত পরশুদিন মাদারীনগর মাদ্রাসায় গেছিলাম, পরে দেখি মাদারীনগর নাজাম শাহ হুজুর রুমের সামনে দেওয়া ফি রজাবিও আছে, রজাবিও ওয়া শাবান জের দেওয়া, তানবিন দেওয়া। আচ্ছা, এই রজাবিও জন্য শাবান। এটার অনেক উস্তাদ তাহকিক আছে, বুঝছেন? এটার অনেক ওটা তাহকিক আছে। সহি। জি, এটাই আমরা বিভিন্ন জায়গায় এটাই পড়ে থাকি, আহ, ফি রজাবা ওয়া শাবান, আমরা এরকম। এইভাবে জানতাম বা এইভাবে পড়ি, কিন্তু মাদারীনগর নাজাম সাহেবের রুমের সামনে লেখা দেখে আমি একটু কি মনে রজাবিও হয় এটা দিল। কম্পিউটারে টাইপ করতে গিয়ে একটু ভুল আইসা বলছে। জিনা টাইপ না, এটা এরকম বর্ণিত আছে এবং ওইটা বেশি আসাহ। জিনা রজাবি ভাই, আচ্ছা, ঠিক এইভাবে আছে, এইভাবে না বলি, টাইপ করতে আমি গিয়ে ভুল হয়, এটা কোনো কথা? হ্যাঁ, আমি আমি এটা এটা অবশ্যই। এটা জি জি এটা আমি কালকে বলবো। হ্যাঁ, আজকে আমি এটা দেখে জি তারপরে জি কালকে বলবো ইনশাল্লাহ। এটা অনেক জায়গায় দেখছি, রজাবিন ও শাবান। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, হায়াতে তয়্যিবা দান করেন। আমিন। আপনারা দেখা করবেন আমিন, কিন্তু, আমাদের দেখা করবেন সবাই। জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।